প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিবারের মতো শিক্ষণীয় বিষয় দিয়ে আমরা আমাদের চ্যানেলে কিছু কিছু ভিডিও ছাড়ি যা দর্শকদের উপকার হয়। আমরা জীবনযাত্রার তাগিদে কিন্তু প্রতিনিয়তই ব্যাংকে অনেকে টাকা রাখি এবং কিছু লভ্যাংশ আশায় আমরা আজকে সেই লভ্যাংশটা কীভাবে বের করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। কিছু কিছু ব্যাংক আপনার 8% থেকে 10% পর্যন্ত তাদের সুদের হারটা দিয়ে থাকে বা মুনাফা দিয়ে থাকে। তো এই জন্য আমরা কিন্তু এই সুদের হারটা কীভাবে বের করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমরা একটা টালি নিয়ে নিলাম, টালিতে লিখলাম কি ব্যাংক এফডিআর ব্যালেন্স। আমরা ঘরটা একটু বড় করে নেব, কারণ এফডিআর ব্যালেন্সটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য আমরা একটু ঘরটাকে সমান করে নিলাম। এখন আমরা ঘরে চলে আসলাম। এখানে আমরা লিখব যে এখানে আমরা লিখব পার্সেন্টেজ ভ্যালু, ব্যাংক পার্সেন্টেজ ভ্যালু। এখানে আমরা লিখে নেব ব্যাংক পার্সেন্টেজ ভ্যালু। ওকে, এখানে আমরা ব্যাংক পার্সেন্টেজ লিখে নিলাম। এখন আমরা সি পয়েন্টে চলে যাব। সি পয়েন্টে গিয়ে এখানে লিখব গভর্নমেন্ট ট্যাক্স। এখানে আমরা লিখে নিব গভর্নমেন্ট ট্যাক্স। যখন আপনি একটা ব্যাংকে টাকা রাখবেন তখন কিন্তু আপনার লভ্যাংশ পাওয়ার পর সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেবে, যেটাকে বলা হয় 15% বা 10%। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনাকে 10% দিতে হবে, আর যদি কোনো টিন সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে আপনাকে 15% ট্যাক্স সরকারকে দিতে হবে। অর্থাৎ 15% আপনার মূল এফডিআর ব্যালেন্স থেকে আপনি প্রতি 3 মাস পর পর বা মাসিক মুনাফা পেয়ে থাকেন, সেটা থেকে আপনার 15% তারা কর্তন করে নিবে। এখানে আমরা লিখে নিব হোয়াট উইল বি দ্য ব্যালেন্স, হোয়াট উইল বি দ্য প্রফিট ব্যালেন্স আফটার 3 মান্থস। এখানে আমরা লিখে নিব ওকে, হোয়াট উইল বি দ্য এফডিআর ব্যালেন্স, হোয়াট উইল বি দ্য এফডিআর প্রফিট। এখানে আমরা লিখে নেব। তো প্রতিনিয়ত কিন্তু ব্যাংকে অনেকেই টাকা রাখেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই ধরতে পারি না যে কত পার্সেন্ট পেলাম, কমই পেলাম না বেশি পেলাম, এই ধরনের একটা টেনশন কাজ করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বের করতে পারবো, কোনো টেনশনে আপনাকে পড়তে হবে না। সেই জন্য কীভাবে, এখানে আমরা প্রথমে লিখতে হবে ব্যাংক এফডিআর ব্যালেন্স। এখানে আপনি ব্যাংকে যত টাকা রাখবেন সেই ক্ষেত্রে ওখানে অত টাকা ব্যালেন্স আপনি বসাতে হবে। ধরুন আপনার ব্যাংকে টাকা আছে 2 লাখ টাকা, আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনি সেই ব্যাংকে 2 লাখ টাকা এফডিআর ব্যালেন্স হিসেবে আপনি রাখলেন। এখানে আমরা 2 লাখ টাকা লিখে নিলাম। তো ব্যাংকে কিন্তু অনেকেই আসা যাওয়া করেন, আপনারা অনেকেই ব্যাংকে টাকা পয়সা রাখেন। সেক্ষেত্রে আমরা এখানে ব্যাংক এফডিআর ব্যালেন্স 2 লাখ টাকা লিখে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক পার্সেন্টেজ আমরা 10% ধরে নিলাম। এখানে ব্যাংক আপনাকে 2 লাখ টাকার উপরে 10% প্রফিট দিবে, অর্থাৎ 10% প্রফিটে আপনার এখানে আসছে 5,000। 2 লাখ টাকায় আসছে 5,000। তো এইখানে আমরা একটা কাজ করতে হবে আমাদের। এটা যে পার্সেন্ট আছে 5,000, এটা হচ্ছে 10%-এর 5,000। তো এইখানে আমরা আবার এই 10% যা পেলাম এটাকে আবার আমাদেরকে 12 দিয়ে ভাগ দিতে হবে। 12 দিয়ে ভাগ দিলে প্রতি মাসে আপনি কত টাকা মুনাফা পান সেটা বের হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন A2 এখানে 2 লাখ টাকার 2 নম্বর পয়েন্টে আছে, এবং B2 10%, বি সিরিয়ালে 10% আছে আপনার 2 নাম্বার সিরিয়ালে। এই জন্য এখানে 2 লাখ টাকার পরিবর্তে লেখা হচ্ছে A2, গুণ দিয়ে লেখা হচ্ছে B2 10%। তো এবং আমরা আবারও দেখতে পাচ্ছি যে ভাগ দেওয়া হয়েছে 12 দিয়ে যখন আমরা ভাগ দিব তখন আপনার প্রতি মাসের প্রফিটটা চলে আসবে, এবং 3 দিয়ে যখন গুণ দিব অর্থাৎ 3 মাসে আপনার কত পার্সেন্ট প্রফিট আসে, এখানে দেখা গেছে 5%, মানে B3-তে চলে আসছে 5%। ওকে, আমরা B3-তে আপনারা দেখতে পাচ্ছেন যে 5,000 চলে আসছে ব্যাংকের পার্সেন্টেজ। তো এখানে আমরা 5,000 টাকা পাচ্ছি 2 লাখ টাকা থেকে। এখন আমাদের গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট ট্যাক্স দিতে হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15%।
15% ব্যাট কর্তন করে নিতে হবে। এখানে আমরা কি লিখব, সি 15%, সি আছে 2-এ, 15% আছে সি এর 2-তে, এবং আপনার 5,000 টাকা আছে বি এর 3-তে। তাহলে আমরা এখানে কি লিখব, বি সমান সমান লিখে B3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট B3 ইন্টু C2 হচ্ছে 15%, আপনার যেটা 2 সিরিয়ালে রয়েছে। তো এখানে আমরা এটা দেওয়ার পর 4,250 টাকা বের হয়ে গেল। আপনার প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি 2 লাখ টাকা এফডিআর থেকে কত টাকা পার্সেন্টেজ বা প্রফিট পাবেন। তো এখানে আমরা 3 মাসের পার্সেন্টেজ পেয়ে গেছি 4,250 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।